এফজিআরটা কি? এফজিআর হচ্ছে ফিগার টু গ্রাউন্ড রিলেশনশিপ। এখন সিলুট কখন হয়? লাইট সোর্স যখন ফ্রেমের মধ্যে রাতের বেলায় হোক আর সূর্যের বেলায় হোক, অটোমেটিকলি আমাদের অবয়বটা সিলুট হয়ে যায় না? আমরা ওটাকে আরও এমফাসাইজ করার জন্য হয়তো আন্ডার এক্সপোজ করতে পারি পুরো অবয়ব, আদারওয়াইজ রুমি ভাইয়ের কাজটার মতো যে রিম এফেক্ট এখানে কিন্তু একটু ডিটেল ছিল, ওটাকে আরও ডাউন করলে কিন্তু সিলুট হয়ে যাবে। এফজিআর ইজ এ টোটালি ডিফারেন্ট, মানুষ পেঁচায় ফেলে, ভুল বলে, এটাই হচ্ছে আমাদের এখানে শিক্ষার ব্যবস্থা। এফজিআর আসলেই কঠিন, এবং কেউ যদি এই ওয়ার্কশপের পরে 3টে এফজিআর করে আমাকে জিমেল হোক ইনবক্স করো, আমি তাকে প্রোটাকে 3টা ওয়ার্কশপ ফ্রি দিচ্ছি। আমি আমি তো 1-to-1 পড়াই, আমি বলে দিচ্ছি এটা এত কঠিন। ডেভিড যেরকম কনসিস্টেন্সি মেনটেন করছে 10 আউট অফ 10, কিন্তু আমার কাছে 10 আউট অফ 10 পেতে হবে 3টা কাজে। এফজিআরটা আমি ভালো করে বোঝাচ্ছি, সিলুট আমরা বুঝি, আমাদের দরকার নেই, এফজিআর এর কাজগুলো আগে দেখি। 3টা কাজ দেখাচ্ছি, আমার 4-5টা আছে, বাট 3-4টা দেখাচ্ছি। তফাৎটা কোথায়? আচ্ছা, আবার ব্যাক করি। হ্যাঁ, এই জায়গাটা আমি একটু শেখাবো, বাকিগুলো আমি শেখাবো না, এফজিআরটা আমি একটু শেখাইতে চাই। এফজিআর ইজ এ ফিগার টু গ্রাউন্ড। গ্রাউন্ড মানে দেওয়ালটা হতে পারে, আমি ফিগার। হ্যাঁ, এটা কিন্তু তোমরা প্রোডাক্ট ফটোকে অ্যাপ্লাই করতে পারো, কিন্তু কঠিন, কেউ ট্রান চাবে না, কারণ ডিটেল নষ্ট হয়ে যাবে। ফিগার টু গ্রাউন্ড রিলেশনশিপ ইজ এ সাবজেক্ট, পিছনে যে থাকবে সে রিফ্লেক্টেড, ইট ক্যান বি ওয়াল। হ্যাঁ, কিন্তু ওর পিছনে কিন্তু ফ্রেমে কিন্তু কোনো লাইট সোর্স নাই। ইটস এ কক্সবাজারের একটা চিপা 2 শেডের মধ্যে দিয়ে লাইট পড়তেছিল এবং শাটারে যাচ্ছিল, ওর সামনে দিয়ে লোক যাচ্ছিল। দেন আই ক্যাচ এন্ড ইট কামস। আমি কি আবার বুঝাতে পারছি? একটা পয়েন্ট হচ্ছে লাইট সোর্স ফ্রেমে থাকতে পারবে না, কেউ বুঝতে পারবে না যে এই কোণার থেকে লাইট পড়তেছে, স্ট্রিট লাইট বা সূর্য এখান থেকে আসে, যেটা ডাউন হয়ে সিলুট হচ্ছে। সে এফজিআর, কিন্তু ডিটেলটা একটু থাকবে, নাও থাকতে পারে, কিন্তু পুরো অবয়ব সিলুট হবে না। সেকেন্ড হলো ঠিক টপিশ থেকে নেওয়া, তো সান রিফ্লেক্টেড হয়ে যে অবয়বটা হবে, দ্যাট ইজ এফজিআর। হ্যাঁ, অর স্মোক অর এয়ার পার্টিকলস, এনিথিং যেটা নিজে লিট আপ করে তোমাকে এই ওই যেটা আমরা বলি শেডস অফ ব্ল্যাক ও তৈরি করা একটা স্পেস। এটা 300 ফিট রাস্তায় করা একটা পাগলকে নিয়ে কাজ। ওর পিছে কনস্ট্রাকশন জায়গায় ট্রাকগুলো যাচ্ছিল, অ্যান্ড আই ওয়েটেড। আমি কি একটু বুঝাতে পারছি যে সিলুট আর এফজিআর এর মধ্যে পার্থক্য কি? এই এফজিআর এ যদি কেউ 3 টাকা, হ্যাঁ, এখানে কিন্তু কোনো সূর্য কিন্তু মাথার উপরে একদম, ও যেটা বলছে 12টার সময়, এখানে কিন্তু সিলুটে যেটা হয়, লাইট সোর্স যদি পিছনে চলে যায়, ফ্রেমের মধ্যে থাকে, দেন অটোমেটিকলি ইট হ্যাপেন। এটা কিন্তু তা না, ইউ হ্যাভ টু থিঙ্ক, ওয়েট ফর দ্য সিচুয়েশন। সান কোন এলাকায় আসলো, কি আসলো, এটার সাথে কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, ওই পার্সেন্টেজ আছে পুরাটা, কিন্তু দেখবা গুগলে দেখলাম প্রচুর ভুয়া জিনিস এফজিআর দিয়ে চালায়, কি কুয়াশার মধ্যে একটা লোক চালাচ্ছে একটু অবয়ব, দ্যাট ইজ কিন্তু না, ইটস এ মিস্ট, ইটস এ এয়ার পার্টিকেল উইচ ইজ ক্যারি ময়েশ্চার, যে তোমার, হ্যাঁ, কিন্তু ওটাকে ধরা হয় না। এই জন্য এফজিআর এর কাজগুলো রিয়েল যারা কাজ করে খুব কম, আইফটো ম্যাগাজিনে দেখবা রেয়ার আসে, এবং যেগুলো আসে অ্যাওয়ার্ড পাবেই। আচ্ছা, প্যাটার্ন ইমেজারি, আমরা অনেক প্যাটার্ন পাই। এই যে এত প্যাটার্ন দেখলাম, প্যাটার্ন কি? রিপিটেশন অফ এ ফর্ম। আপনার জামায় অনেকগুলো ফুল, এইখান থেকে চোখটাকে মিনিমাইজ করতে হবে। 3টা প্যাটার্ন কি কোথাও দেখি? এতগুলো না, কমাই ফেলতে হবে। যখন তুমি এই ভিশনটা ডেভেলপ করবা, তখন তুমি মানুষকেও খুঁজে পাবা। হ্যাঁ, প্যাটার্ন, তখন তুমি এই জায়গাগুলোকে খুঁজে পাবা। মানুষকে নিয়ে শ্যুট করতে গেলে এনভায়রনমেন্টাল পোর্ট্রেটে যদি নেচারের কোনো এলিমেন্ট থাকে, সেটা গাছের পাতা হোক, ডাল হোক, পাথরও হোক, ইট মেক্স অনেক জোস লাগে এনভায়রনমেন্টাল পোর্ট্রেটকে। আমি কিছু কাজ দেখাই, সেটা মাটিও হোক, মার্জ কালার কন্ট্রাস্ট, অ্যাবস্ট্রাক্ট।
নেচারে প্রচুর অ্যাবস্ট্রাক্টে কাজ করার সুযোগ আছে, অবজেক্ট নিয়ে, নেচার এলিমেন্ট নিয়ে। এটা বুড়িগঙ্গায় করা। এটা কেউ বলতে পারবে এটা কি? কারেক্ট, কারেক্ট। এটা সি প্যালেস যে হোটেলটা আছে, সি প্যালেস হোটেলটা আছে না, ওর বারান্দায় বাইরের থেকে গিয়ে আমি তাকায় দেখতেছিলাম ঘোরার সময় যে অ্যাবান্ডেন্ট বিউটি কিছু আছে, পড়ে থাকে, পরিত্যক্ত জিনিস যার মধ্যেও সৌন্দর্য খুঁজে পাওয়া যায়। এটা কি বলতে পারো? জেলিফিশ। ডায়াগোনাল ছবিতে একটা মজার একটা ডাইমেনশন তৈরি করে। ডায়াগোনাল যদি অ্যাড করা যায়, এখানে এই ডায়াগোনালটা, এখানেও একটা ডায়াগোনাল আছে, দুইটা, এখানে একটা ডায়াগোনাল আছে। বকে আমরা সবাই জানি, বকে আউট অফ ফোকাস এরিয়াকেও বলে, আবার আউট অফ ফোকাস যে লাইট সোর্সটা ওটা যখন বল বল হয়ে যায়, বোকে, বোকা, হোয়াট এভার উচ্চারণ। এটা একটা মজার জিনিস, বোকে ফ্রেঞ্চ শব্দ মানে কিন্তু ব্যাড এক্সাম্পল অফ ফটোগ্রাফি। তাই নাকি দোস্ত? জানি না। মানে ফ্রেঞ্চরাই তো ফটোগ্রাফিকে জনপ্রিয় করতে পারে পৃথিবীতে। হ্যাঁ, ফ্রেঞ্চ ভাষায় বোকে মানে ব্যাড এক্সাম্পল অফ ফটোগ্রাফি। আচ্ছা, কিন্তু কোনো কাজের ব্যাড, আমি এটা জানি না, কিন্তু মজার বিষয়টা যে বকে শব্দটা আসছে জাপানি একটা রাইটারকে পেমেন্ট করে আর্টিকেলে লেখাইছে। ওকে বলা হয়েছে এটা এস্টাবলিশ করবো, তোকে টাকা দিব, তুই লিখবি। ও লেন্সের টেকনিক্যালের সময় বকে বকে বারবার করে এটা এস্টাবলিশ হয়ে গেছে, হি গেট পেমেন্ট। দিস ইজ দি হিস্ট্রি অফ হাউ বোকে বকায়, আমেরিকায় বকা বলে আর এটা বোকে আমরা বলি। স্টিল লাইফ বাইরেও করার সুযোগ আছে কিন্তু। না, ওই যে স্পেস, তুমি যদি ড্রয়িং এর স্টুডেন্ট হও, ওই যে আমরা পেন্সিল দিয়ে 2B পেন্সিল দিয়ে আস্তে আস্তে ভরাট করে ব্ল্যাক করে ফেলি না, এই যে পজিটিভ নেগেটিভের খেলা, ওইটা আসতে হবে, ট্রান্সলুসেন্ট হতে হবে, পারবে না। হ্যাঁ, এটা ব্যাকলিটে পড়বে, কিন্তু ওর ওই যে ভয়েড জিনিসটা আমরা কি করি, 2B পেন্সিল দিয়ে ধরো ডেভিড কাটতেছে, আস্তে আস্তে কিন্তু ওর স্ট্রাকচার ধরে শেড দিতে থাকে না, ওই জিনিসটা FGR এ হতে হবে। সিলুটস জানি, সিলুটস কি আগে বলছি? ও আচ্ছা, প্রেজেন্টেশন বেশি নাই, 32 এবং 40 শেষ। ক্যান্ডিড, গোল্ডেন আওয়ার, ব্লু আওয়ার মনে হয় সবাই বুঝেন, তারপরেও যদি কারো সমস্যা থাকে আমি দুইটা কাজই দেখাচ্ছি। খুবই পেঁচায় ফেলে গোল্ডেন আওয়ার কোনটা, ব্লু আওয়ার বুঝতে পারে না। আমি একটু বলি, গোল্ডেন আওয়ার হচ্ছে সূর্য ওঠার 15 মিনিট আগে এবং সূর্য উঠে যাওয়ার পর 15 মিনিট সূর্য ডোবার সময় যখন লাল হয়, আর যখন রাতটা হয় আর সূর্যটা উঠে নেয়, লাল আসে নাই, তখন যে নীল ব্যাপারটা হয়, এই ব্লু আওয়ারেই কাজগুলো আনপ্রেডিক্টেবল হয়। গোল্ডেন আওয়ার কিন্তু ইউ ক্যান ভিজুয়ালাইজ কি রেজাল্ট পাবো, কিন্তু ব্লু আওয়ারে ডেঞ্জারাসলি রিসিপ্রোসিটি ফেইলিওর হয় না, কিন্তু অদ্ভুত একটা ক্যারেক্টার আসে, তোমরা কাজগুলো, ইউ আর কারেক্ট, আমিও তাই ফিল করি। প্রেজেন্টেশন আছে বলে, কিন্তু আমি যদি আমার 20-30 বছরের এক্সপিরিয়েন্স ধরে আমার ব্লু আওয়ারগুলোই মনে আছে, গোল্ডেন আওয়ারগুলো ভুলে যাই। ইউ আর রাইট, নলেজের বাইরে যাইতে পারবো না আসলে। এআই তোমরা থাইকো না, এআই রাখো, কিন্তু এও দরকার আছে, কিন্তু জ্ঞান অর্জন করা এবং ডিপে কানেকশন টু সাইকোলজি। হ্যাঁ, আমার শেষ হয়ে যাবে, আর 5 মিনিট দাও। এগুলো সব গোল্ডেন আওয়ারের কাজ। ব্লু আওয়ার এক একটা এক এক রকম হবে কালার টেম্পারেচারে। হ্যাঁ, এইটা ব্লু আওয়ারে আইসিএম করা, এটাও আবার আর একটা 4 ডিমেনশন। পয়েন্টিলিজম ইজ এ জনরা, পেইন্টিংয়ে খুব আছে, কিন্তু ফটোগ্রাফিকে ট্রান্সলেট খুব একটা ভালো কেউই পারে নাই। আমি বোধহয় 70% যেতে পারছি, কিন্তু 100% ভেরি ডিফিকাল্ট। পয়েন্টিলিজম, মডার্নিজমের ইজম যতগুলো আছে, পয়েন্টিলিজম হচ্ছে মনে হবে পেন দিয়ে ডট 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 দিয়ে আঁকা। হ্যাঁ, ফটোগ্রাফি গুগলে খুঁজলে খুব একটা পাবা না, আর্টে আছে, বাট আমি ওই যে বলি ইভলভ করার ডিএনএ, আমি কিছু কাজ করার চেষ্টা করছি, 70% গেছি, বাকিটা আর পারবো কিনা জানি না। ইটস নট এ অ্যাপ্লাই নয়েজ ইনটু এডিটিং, ইটস দি ওয়ে শুট করে এমন একটা ফিলিংসের আসা, ইট বিকামস লাইক এ পয়েন্টিলিস্ট। ভেরি টাফ,
ভেরি টাফ। আমি যেহেতু FGR-এ এখন পেরে গেছি, এখন আমি সব পয়েন্টালিজমে ফটোগ্রাফিতে কাজ করার চেষ্টা করতেছি। জানি না। অনেক সময় কোনো জায়গায় গিয়ে আইডিয়াটা ক্র্যাক করে, যেটা ডেভিড নেসক্যাফের সময় ক্লায়েন্ট বলে দিছে কোনো লেআউট নেই, অমুক নেই, অনেক কিছুই মডেলদের দেখালাম অ্যাজ এ এনভায়রনমেন্টাল পোর্ট্রেট। দিজ আর মাই 4 আইডিয়াস, যেটা ওখানে গিয়ে আমার আইডিয়া হয়েছে। সো এইখানে গিয়ে প্রপসটা ডিসাইডেড। সো আই টুক এ ব্রেক, গেট দি ড্রেস আপ, আবার চলে আসছে ওই জায়গায়। হ্যাঁ, যা বললাম, মানুষগুলোর সাথে যা পরিচয় ছিল এই যে 20-30 বছরের জার্নিতে, এই মানুষগুলো হারায় যাবে। কারোর সাথে হয়তো আর দ্বিতীয়বার দেখা হয় নাই, কিন্তু মেমোরিজটা থেকে যাবে। যদি তোমাদের কাউকে এক লাইনও শিখাইতে পারি, এই মেমোরিজটা থেকে যাবে। খোদা হাফেজ।